যেমন মদ, জুয়া, গান বাজনা, আপনার অনেক রকম সমস্যায় আমরা আজকে হাবুরা মদের আড্ডাতে, জুয়ার আড্ডাতে, অশ্লীল কামের কাছে অনেক মাত্রা করে এখানে মেলা লেগে যাক, হয়তো বা জুয়া আড্ডা, সেখানে আপনি অনেক জন্য আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বাবাজিগণ, উপস্থিত বিশিষ্ট মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আমাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে, তার মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের যতগুলো সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই তিনার শিখানো ভাষা দিয়ে প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল,
আজকে আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পোষণ করেছি। সে বিষয়টির দিকে কেন্দ্রিত হওয়ার পূর্বে একটি কথা জেনে রাখুন, যেহেতু আজকে ইয়াউমুল জুমআ অর্থাৎ জুমার দিন, সাপ্তাহিক একটা ঈদের দিন, এই দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে অনেক রয়েছে। যেমন আজকে আপনি জুমা পড়তে এসেছেন, হয়তো অনেক কিছু কাজে আপনি মশগুল ছিলেন, ব্যস্ত ছিলেন, ওই ব্যস্ততাকে ছেড়েও আপনি এসেছেন। আপনার একটাই উদ্দেশ্য, যাতে করে আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্ট হয়ে যান। কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে প্রথমত রাখতে চাই, আপনি যখন এই মসজিদে এসেছেন, আপনার উদ্দেশ্য যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য আমি এই মসজিদে উপস্থিত হয়েছি, কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তবে এই মসজিদের একটা এহতরাম, একটা মসজিদের হক রয়েছে। এই যে ইয়াউমুল জুমআ বিশেষভাবে যখন খাতিব খুতবা দিবেন, যখন আপনাদের ইমাম খুতবা দিবেন, সেই সময় আপনার জন্য এটা ওয়াজিব যে আপনি খুতবাকে কর্ণপাত করে শুনবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন। যেমন অনেক মসজিদে দেখে থাকি, যখন জুমা চলে, খুতবা চলে, সে সময় অনেক মুসল্লি এক অপরের সঙ্গে কথা বলে, কিন্তু এটা চলবে না। এই যে আপনি কথা বলছেন, এমন কি যদি কোনো বান্দা, কোনো বাচ্চা, কোনো ছেলে যদি মসজিদের মতো হট্টগোল করে, কোনো ভুল করে, আপনার এই অধিকারও নেই যে আপনি তাকে মানা করবেন। কথাটা বোঝার চেষ্টা করুন। মনে করেন যে আপনার পার্শ্ববর্তী মসজিদে কোনো কথা নিয়ে কথা বলছে, আপনি তার পাশে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে আদব শিখিয়েছেন যে আপনি এতটুকু আপনার বলার অধিকার নেই যে তাকে আপনি মানা করবেন। তার মানে কি হয়েছে যে মসজিদে আপনি এই খুতবার সময় আপনি কারোর সঙ্গে কথা বলতে পারেন নাই, এমনকি কাউকে আপনি মানাও করতে পারেন না। তার মানে বোঝার চেষ্টা করুন যে আমরা যখন খুতবা শুনতে এসেছি, মসজিদে এসেছি, তবে আমাদের উচিত হবে এই খুতবাকে মূল্যায়ন দেওয়া এবং এই খুতবাকে কর্ণপাত করে শোনা। যেহেতু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আমাদের সমাজের সাথে সম্পর্কিত। প্রথম কথা হচ্ছে, দেখেন যে আমাদের সমাজ অনেক রকম সমস্যায় জড়িত। যেমন মদ, জুয়া, অশ্লীলতা, গান বাজনা, আপনার অনেক রকম সমস্যায় আমরা আজকে হাবুডুবু খেলছি। আজকে আমাদের সন্তান, আজকে আমাদের ছেলে মেয়ে, আজকে আমাদের যুব সমাজ আজকে কোথায় ধাপিত হচ্ছে? আজকে দিনের প্রতি তাদের আপনার সম্পর্কিত নয়, তারা দিনের প্রতি আপনার ধাপিত নয়, বরঞ্চ তারা মদের আড্ডাতে, জুয়ার আড্ডাতে, অশ্লীল কামের কাছে অনেক মাত্রা আপনি পেয়ে যাবেন। আজকে মনে করেন এখানে মেলা লেগে যাক, হয়তোবা জুয়ার মেলা, হয়তোবা এখানে তাসের আড্ডা, সেখানে আপনি অনেক যুবককে পেয়ে যাবেন। কিন্তু এখানে একজন যদি আপনি খাতিবকে নিয়ে এসে এখানে দিনের আলোচনা শোনার চেষ্টা করেন কিংবা ব্যবস্থাপনা করেন, তবে এখানে আপনি সংখ্যাতে, বহু সংখ্যাতে কিছু মাত্রাই পাবেন যে তারা হয়তোবা এসছে, কিন্তু জুয়ার আড্ডাতে, মদের আড্ডাতে, অশ্লীলতাতে, গান বাজনার আড্ডাতে অনেক সংখ্যায় আমাদের যুব সমাজকে পাওয়া যাবে। যেহেতু আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে, আজকে আমরা ইসলাম থেকে, আজকে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে, যেহেতু আজকে আমরা অনেক রকম সমস্যায়, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মদ এবং জুয়া। মদ এবং জুয়া, চলেন প্রথমত আমরা আলোচনা করার চেষ্টা করি। যেখানে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত কত মহান, আল্লাহ রাব্বুল ইজ্জত কত মহান, যিনি আসমান, জমিন, সূর্য, চন্দ্রের মালিক। আল্লাহ আমার ভিতরকার ব্যাপারে, আমার হৃদয়ের ব্যাপারে, আমার মনের ব্যাপারে, আপনার মনের ব্যাপারে খুবই ভালোভাবে জানেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মনে কি চলছে, আমার মনে কি চলছে, আমি কি সমস্যায় জড়িত, আমার কি আদত লেগেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার ট্রিটমেন্ট করার জন্য, তাকে সেখান থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই মদ এবং মদকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত একেবারে হারাম করেন নাই, বরঞ্চ ধাপে ধাপে এক এক করে আয়াত নাজিল করছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক একটি করে পয়েন্ট দিচ্ছেন। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতিদেরকে, আপনি বিশ্বর মানুষদেরকে আপনি এই পেগাম দিয়ে দেন, এক এক করে, এক এক ধাপে ধাপে আপনার বিস্তারিত আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ওহী নাজিল করছেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন আপনি যদি এখনও মদের সঙ্গে জড়িত,
আপনি যদি এখনও সিগারেটের সঙ্গে জড়িত, আপনি যদি এখনও বেড়ির সঙ্গে জড়িত, যদিও যে আপনার মনে ব্যথা হয় আমার কথাতে, আমি প্রথমত আপনার কাছে ক্ষমা প্রার্থী হিসাবে ক্ষমা চেয়ে নিছি, কিন্তু আজকে আমাদের সমাজ, আজকে আমাদের সোসাইটি, আজকে আমাদের মশরা আজকে কোথায় চলে যাচ্ছে? আজকে আমরা ইসলামের কাছে কেন নাই, বরঞ্চ মদের আড্ডাতে, জুয়ার আড্ডাতে আজকে আমরা সকলেই ব্যস্ত হয়ে যাচ্ছি। আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের তরুণ সমাজ আজকে ইসলাম থেকে দূরে। তার পিছিয়ে কিছু কারণ যদি আপনি দেখেন, তার মধ্যে প্রথম যেটা দোষ সেটা হচ্ছে অভিভাবকের, গার্জেনের। তার কারণ হচ্ছে যে আপনি আপনার সন্তান তো আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে নিয়ামত হিসেবে দান করেছেন, কিন্তু সে নিয়ামতের আপনি লঙ্ঘন করেছেন। আপনি তার লালন পালনের ব্যবস্থা বানাতে আপনি অনেক রকম ভুল করেছেন, আপনি অন্যায় করেছেন। যেহেতু আজকে আমাদের যুব সমাজ অনেক রকম সমস্যায় গ্রস্ত, তার মধ্যে প্রথম যেটা সমস্যা যে আমাদের যুব সমাজ মদ, জুয়া, আপনার তাস আর তারি আর মদের আড্ডাতে আজকে পুরা ব্যস্ত হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে আপনার সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 219 এর মধ্যে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যখন তারা জিজ্ঞাসা করে, কথা বোঝার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যখন তারা জিজ্ঞাসা করবে এই মদের ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে, কথা বোঝার চেষ্টা করুন, মদ এবং জুয়ার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যখন তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়ার ব্যাপারে, আপনি তাদেরকে বলে দেন কুল ফিহিমা ইসমুন কাবীর। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন যার মধ্যে অনেক বড় পাপ রয়েছে, অনেক ক্ষতি রয়েছে, অনেক সমস্যা রয়েছে। আপনি বোঝার চেষ্টা করুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে আমাদেরকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদেরকে, বিশেষভাবে আমাদেরকে সতর্ক এবং সাবধান করছেন। কি বলছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যখন তারা জিজ্ঞাসা করে, আপনাকে প্রশ্ন করে যে মদ এবং জুয়ার ব্যাপারে, তখন আপনি বলে দেন কুল ফিহিমা ইসমুন কাবীর। এই জুয়ার মধ্যে এবং মদের মধ্যে অনেক বড় ক্ষতি রয়েছে, অনেক বড় ক্ষতি রয়েছে। আপনি বলুন তো। তারপরে আল্লাহ বলছেন যে এতে কিছু লাভও রয়েছে, এতে কিছু লাভও রয়েছে। এখানে দুটি পয়েন্ট মনে রাখুন। যে প্রথম পয়েন্ট হচ্ছে যে মদে এবং জুয়ার মধ্যে ক্ষতির মাত্রাটা বিশাল বড় এবং কিছু লাভও রয়েছে, কিছু এতে উপকারও রয়েছে। আপনার বিবেক এমন ভাববে, এই আরেকটা গেলে যখন বসে যাবেন যে মদের মধ্যে আপনার কী লাভ রয়েছে, জুয়ার মধ্যে আবার কী লাভ রয়েছে, কিন্তু আল্লাহ বলছেন যে ক্ষতির মাত্রাটা অনেক বেশি এবং কিছুটা লাভও রয়েছে। আর ভাবার্থ বোঝার চেষ্টা করুন। যখন একজন ব্যক্তি মদ্যপান করে নিলে, একজন ব্যক্তি যখন মদ্যপান করে নিলে তখন তার মনে একটা শান্তি আসে। কেমন শান্তি আসে? মনে করেন হয়তো বা আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো ঝামেলা হয়েছে, আপনার স্ত্রী কিংবা আপনার প্রতিবেশীর সঙ্গে, আপনার কাকাতো ভাইয়ের সঙ্গে, আপনার আব্বার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। তখন আপনি যখন ঝামেলায় সম্পর্কিত হয়ে গেছেন, আপনি সেখানে ঝামেলায় ফেঁসে গেছেন, তখন মনে মনে ভাবছেন আমার ব্রেন তো আর স্থির হয় নাই, আমার ব্রেন তো আর সুস্থ হয় নাই। তখন আপনি কি করেন? মদের আড্ডাতে যান, মদের কাছে যান। সেখানে এক গ্লাস যখন আপনি মদ্যপান করে নিলেন, মদ যখন আপনি আহার করে নিলেন, সেই মুহূর্তে আপনার সুস্থ ব্রেন, আপনার যে সুস্থ ব্রেন ছিল, আপনার যে দিমাগ ছিল, সেই দিমাগকে সে নষ্ট করে দেয়, সে বিনষ্ট করে দেয়, সেটাকে আপনার স্থির করে দেয়, সেটাকে আপনার ঢেকে দেয়। যে আপনার স্মরণ শক্তি, আপনি যে চিন্তা ভাবনা করতেন, আপনার যে স্মরণ শক্তি, আপনি যে ধারণাতে ছিলেন, সেটাকে আপনার হারিয়ে দেয়। আপনি বলুন তো, আপনি কিছুক্ষণের মধ্যে হয়তো বা আধ ঘন্টার মধ্যে সুস্থ ব্রেন, আপনি বলুন তো, আপনার কাছে বারবার আমি প্রশ্ন করবো, এই যে ব্রেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা বিশাল বড় নিয়ামত। যেমন মনে করেন আপনার প্রতিবেশীর মধ্যে হয়তো কাউরি সন্তান পাগল রয়েছে, কাউরি সন্তান খ্যাপা রয়েছে। আপনি বলুন তো, আপনি তার দিকে দেখে আপনি কী ভাববেন? যে সে পাগল, সে লুঙ্গি পরতে জানে নাই, সে নিজের আব্বাকে চিনতে পারে নাই, সে নিজের মাকে চিনতে পারে নাই, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সুস্থতা দিয়েছেন, আমার ব্রেন সুস্থ রেখেছেন। এটা কি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত নয়? এটা কি আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় একটা নিয়ামত নয়? যে আপনি আপনার পরিবারকে নিয়ে, আপনি আপনার পরিবারকে মেনটেন করতে পারছেন। অনেক পাগলকে দেখবেন যে হয়তো বা রাস্তাতে যেতে যেতে নিজের কাপড়ের অস্তিত্ব থাকে নাই, কাপড়ের কোনো ঠিক ঠিকানা থাকে নাই, এমনকি নিজের বাড়ি পর্যন্ত সে বুঝতে পারে নাই। আপনি আপনার সুস্থ ব্রেনকে এই যে মদ্যপান করে এলেন, আপনি যে মদের আড্ডাতে গেলেন এবং সেই দিমাগকে আপনি হারিয়ে ফেললেন,
এটা আপনি অনেক বড় ক্ষতি করলেন। এবং লাভের মাত্রাটা চলেন, যে লাভটা আমি বুঝাতে চাইছি যে এই মদের মধ্যে কিছু এরকম কেমিক্যাল রয়েছে, এরকম কিছু কেমিক্যাল রয়েছে যে কেমিক্যালের মাধ্যমে আপনার যে যৌবন শক্তি রয়েছে, আপনার যে স্ত্রীর কাছে যে নিজের যে ইচ্ছা পূরণ করবেন তার মধ্যে অনেকটা সে সহযোগিতা করে, কিন্তু আপনার শরীরের অনেক রকম ক্ষতি করে ফেলে। এবং আরও অনেক কিছু আমাদের পার্থিব জীবনে যেগুলো ক্ষতি দেখতে পাই, যে আপনি যখন মদ্যপান করে ফেলেন, আপনি যখন মদ্যের সঙ্গে জড়িত হয়ে থাকেন, তখন অনেক রকম সমস্যায় আপনি পতিত হয়ে যান, অনেক রকম সমস্যা আপনি জড়িত হয়ে যান। এমনকি মদ্যপান করার পরে নিজের আম্মাকে, আমার নিজের এটা দেখা, এটা আমার প্র্যাকটিক্যালি বলছি, আমার প্রতিবেশীর মধ্যে বলছি, যে যখন মদ্যপান করে চলে এলো, সে মদ পান করার পরে নিজের স্ত্রীকে আর বুঝতে পারে না যে এটা আমার স্ত্রী, এবং নিজের মাকে বুঝতে পারে না যে এটা আমার মা, তখন নিজের আম্মাকে বলছে, এই আমার স্ত্রী তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। আপনি বলুন তো আল্লাহ রাব্বুল ইজ্জত কত মহান, আল্লাহ রাব্বুল ইজ্জত কত মহান, যে আমাদেরকে এই মদকে একবারে ছাড়তে বলেন নাই, এই জুয়াকে আপনার একবারে ছাড়তে বলেন নাই। হয়তো আপনি অনেক রকম মদের সঙ্গে জড়িত আছেন, হয়তো আপনি এই যে খৈনি খাচ্ছেন, আপনি খৈনি খাচ্ছেন, গুল করছেন, বেড়ি পান করছেন, সিগারেট পান করছেন, জর্দা খাচ্ছেন, দিলরুবা খাচ্ছেন, পাঁচার খাচ্ছেন, প্রত্যেকটা জিনিসেরই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। চলেন এই বিষয়ে আমি পরে নিয়ে আসছি পয়েন্টটা, যে প্রথম পয়েন্টটা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যখন তারা জিজ্ঞাসা করে মদ এবং জুয়ার ব্যাপারে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যখন তারা প্রশ্ন করে কিংবা প্রশ্ন করবে কিংবা প্রশ্ন করেছে যে আপনি বলুন আল্লাহ রাসূলকে মদ এবং জুয়া কি, মদ এবং জুয়া কি, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এবং এর মধ্যে অনেক বড় ক্ষতি রয়েছে এবং কিছু লাভও রয়েছে। চলেন এবার দ্বিতীয় পয়েন্ট, যে জুয়ার মধ্যে ক্ষতি কেমন, ক্ষতিটা কতটা রয়েছে। যখন আপনি জুয়া খেলতে যান, দেখেন আপনি প্র্যাকটিক্যালি ভাববেন, আপনাদের গ্রামে হয়তো 10 জন জুয়ারিকে নিয়ে এলেন কিংবা 20 জন জুয়ারির একটা লিস্ট বানান, লিস্ট বানার পরে আপনি প্র্যাকটিক্যালি এই আয়াতকে ভাববেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত 1450 বছর, তকরিবান 1450 বছর পূর্বেই এই কথা বলেছেন যে জুয়া এবং মদের মধ্যে অনেক বড় ক্ষতি রয়েছে এবং কিছু লাভও রয়েছে। আপনি এখন যদি তহকিকাত করেন, আপনাদের গ্রামের আপনাদের প্রতিবেশীর যে 10টা মদারির লিস্ট বানান, 10টা জুয়ারির লিস্ট বানান, এবং তাদের ক্ষতিটা কতটা হয়েছে এবং লাভ কতটা রয়েছে আপনি অবশ্যই জানতে পারবেন। জুয়ার মধ্যে চলেন, জুয়ার মধ্যে কী লাভ রয়েছে। যখন আপনি জুয়া খেলতে যান, মনে করেন 10 দিন খেলছেন, 10 দিনের মধ্যে আপনি প্রত্যেক দিন হেরে যাওয়া আসছেন, প্রত্যেক দিনই হারছেন, কিন্তু এমন একটা দিন হলো হয়তো আপনি সেদিন জিতে গেলেন, সেদিন আপনি জিতে গেলেন, ক্ষণস্থায়ীভাবে আপনি তখন নিজেকে আনন্দিত মনে করেন, খুশি মনে করেন যে আজকে আমি তো জুয়াতে জিতে গেছি, আজকে আমি জুয়াতে জিতে গেছি। কিন্তু আপনি যে 9 দিন হেরেছেন, আপনি বলুন তো, আপনি নিজের বিবেককে ভাবুন যে আপনি যে জুয়া খেলছেন, আমি যে জুয়ার সঙ্গে জড়িত, আমার নিজের ক্ষতি করছি, আমি মদের সঙ্গে জড়িত মানে আমি নিজের ক্ষতি করছি, আমি জুয়ার সঙ্গে জড়িত আমি নিজের ক্ষতি করছি। সুপ্রিয় দিনী ভাই সকল, আপনি যদি এখনও এই ধরনের অশ্লীল কাজে মন্দ কর্মের সঙ্গে জড়িত আছেন, অবশ্যই এই কাজ থেকে ফিরে আসুন, এই কাজ থেকে ফিরে আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানকে মানুন। তার পরবর্তী কথা হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম যে আয়াতে সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 219-এর মধ্যে এই ঘটনা বর্ণিত করার পরে সূরা নিসার মধ্যে সূরা নম্বর 4 আয়াত নম্বর 43-এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, এখানে বোঝার চেষ্টা করুন, এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে বিশ্বাসীরা তোমরা সালাত কায়েম করিও না, তোমরা নামাজ কায়েম করিও না, নামাজের নিকটবর্তী হইও না। কখন? যখন তোমরা এই নেশাদার দ্রব্য, এই মদ্যপান করে থাকবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি এই কথা বুঝতে না পারো যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যে আমি মাথা নত করছি, আমি কি বলছি, আমি কি আল্লাহর কাছে চাইছি, যদি এই বেরেন আপনার না থাকে, ততক্ষণ পর্যন্ত এই নামাজের নিকটবর্তী হইও না। এখানে বোঝার চেষ্টা করুন, এখানেও কিন্তু মদ এখানে হারাম হয় নাই, এখানে কিন্তু মদ হারাম হয় নাই। এখানে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
বিশেষভাবে মুমিন বান্দাদেরকে আমাদেরকে সতর্ক করছেন এবং বলছেন সূরা নিসার মধ্যে সূরা নম্বর 4 আয়াত নম্বর 43 এর মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আমাকে এক বলে মাথা নত করে এনেছো, যারা ফেরেশতা মণ্ডলীকে মেনেছো, যারা আখিরাতের উপরে বিশ্বাস এনেছো, যারা আপনার আসমানি কিতাব ফেরেশতা মণ্ডলীর উপরে এবং নবীদের উপরে ঈমান এনেছো, তাদেরকে বিশেষভাবে ঈমানদারদেরকে বিশেষভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না, তোমরা নামাজের নিকটবর্তী হয়েও না। কখন? যখন তোমরা এই নেশাদার দ্রব্য পান করে থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হয় না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি এই কথা বুঝতে না পারো যে আমি যে সাজদাতে যাচ্ছি, আমি কি দোয়া পড়ছি, আমি কি পড়লাম, আমি নিয়াত বানলাম, সে সময় আমি কি পড়লাম, যতক্ষণ পর্যন্ত তোমাদের এই নিশা না ভেঙে যায়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুখ দিয়ে যে উচ্চারণ করছো তুমি যদি বুঝতে না পারো ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হয়ো না। এর পিছনে একটা কারণ রয়েছে। এই আয়াতের তাফসীর ইবনে কাসির যখন পড়বেন কিংবা আহসানুল বয়ান পড়বেন তখন এর একটা বিশাল বড় ঘটনা রয়েছে। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু দিন ইসলাম এখন পরিপূর্ণ দিন, পূর্ণ দিন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যখন এক এক করে ওহী নাজিল হয় সে সময় তো পূর্ণ হয় নাই। যতদিন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতে থেকেছে ততদিন পর্যন্ত ইসলাম পূর্ণ হয় নাই। এখনও কিন্তু আপনার মদ বলে হারাম হয়নি। এখানে কয়েকটি পয়েন্ট আমরা ইনশাআল্লাহ ডিল করার চেষ্টা করব যে এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেটা সতর্কতা এবং সাবধান করলেন যে হে বিশ্বাসীগণ, তোমরা নামাজের নিকটবর্তী হয় না। যখন তোমরা মদ্যপান করে থাকবে, নেশাদার দ্রব্য পান করে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের নিকটবর্তী হয় না যতক্ষণ পর্যন্ত তুমি যা বলছো সেটা অনুধাবন না করতে পারো, তুমি না বুঝতে পারো। এখানেও কিন্তু মদ হারাম হয় নাই। তারপরে সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 90 এবং 91 এর মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের ভাবার্থটা বুঝুন। এই আয়াতটা যদি আপনি বুঝে যান এখানে আপনারা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখানে বলছেন হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য মদ, জুয়া, আপনার মূর্তি পূজা এবং তোমাদের ভাগ্য নির্ণায়ক যে ভাগ্য পরীক্ষা করো, যেমন মনে করেন একজন কোনো গায়ক এলো, একজন কোনো কবরেজ এলো, আসার পরে বলছে যে আপনার 10 দিন পরে কি হবে কিংবা আপনার ভবিষ্যতে কি হবে, এই যে ভাগ্য পরীক্ষা করা হয়, এইগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন। কিন্তু এখানে সরাসরি হারাম বলে উল্লেখিত নাই। কিন্তু এখানে বুঝুন, এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে শয়তানের, এটা হচ্ছে অপবিত্র আমল, এটা হচ্ছে ইবলিস শয়তানের অপবিত্র আমল। আপনি বোঝার চেষ্টা করুন, আমি বারবার আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমাদের জন্য মদ, জুয়া, আপনার মূর্তি পূজা এবং তোমাদের ভাগ্যর ব্যাপারে যে ভবিষ্যবাণী করা হয়, যে ভবিষ্যৎ ব্যাপারে চেক করা হয়, এইগুলো হচ্ছে তোমরা এগুলো করবে না। তার কারণ হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের আপনার অপবিত্র আমল। ফাজতানিবুহু, এখান থেকে তোমরা সতর্ক এবং সাবধান থাকো। ফাজতানিবুহু, এখান থেকে তোমরা সতর্ক এবং সাবধান থাকো, এখান থেকে সতর্ক বেঁচে থাকো, সাবধান থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরিত্রাণ পেয়ে যেতে পারো, কল্যাণময় হতে পারো। এখানে বুঝে চেষ্টা করুন, আমি যে কথাটা আপনাদেরকে যার ভাবার্থ আমি যেটা আপনাদেরকে বুঝতে চাইছি যে মদ, জুয়া, আপনি যে সিগারেট, দিলরুবা, পান, জর্দা, বেড়ি, গাঁজা, যতগুলো জিনিস আমাদের সামনে প্রচলিত রয়েছে, এটা কিন্তু একেবারে আল্লাহ রাব্বুল ইজ্জত হারাম করেননি। মনে করেন আপনি হয়তোবা জর্দা পান খান, কিংবা আমি খাই, হতে পারে আমাকে যদি আমাদের ইমাম সাহেব আনারুল হক সাহেব যদি বলেন যে স্যার আপনি তো জর্দা পান খাচ্ছেন,
এটা কিন্তু ঠিক হচ্ছে না, অবশ্যই ঠিক হচ্ছে না, আমিও মেনে নেবো, আপনিও মেনে নেবেন, এটা ঠিক হচ্ছে না, তো আপনাকে খেতে হবে না, আপনি ছেড়ে দেন, আজকে দিয়ে ছাড়েন, হয়তো আমার উপরে এটা ঝুলুম হয়ে যাবে। কেন বলেন তো? যে আমি তো 10টা করে পান খাই, আমার যখনই মাংস দিয়ে ভাত খাই তখনই আমার ইচ্ছা করে আমি জর্দা দিয়ে পান খাবো, কিংবা আমি বেড়ি খাবো, কিংবা আমি খাইনি খাবো, কিংবা আমি কোনো একটা যেটা আমার আদত রয়েছে সেটা খাবো। এটা কিন্তু নিয়ম নয় যে আপনাকে একেবারে উনি মানা করে দেবেন। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত সবচেয়ে বড় হিকমাওয়ালা, আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছেন সবচেয়ে বড় হিকমাওয়ালা, এবং আমার মনের কথা আপনার মনের কথা পূর্ণভাবে যিনি জানেন তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। তিনি ভালোভাবে জানেন যে আমার বান্দাদেরকে যে নিয়ম আমি দিচ্ছি সেগুলো যদি হঠাৎ করে আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়, অবশ্যই আপনি সেটা পারবেন নাই। এখানে বড় একটা হিকমা রয়েছে। আপনি হয়তো বা 10টা করে পান খান, আপনি মনে মনে ভাববেন এখানে তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন একেবারে তো হারাম করেননি, আস্তে 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 আপনি 8টা খান, 7টা খান, 6টা খান, আস্তে আস্তে আপনি ছাড়ার চেষ্টা করেন, আপনি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন। এটা আপনার একান্তভাবে এটা দায়িত্ব এবং কর্তব্য। তার কারণ হচ্ছে আপনি যদি হারাম জিনিস খান, কেন কি আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি আয়াতে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 168 মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষরা। এখানে ইমানদারকে না, এটা বিশ্ব জগতের সমগ্র মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষরা, হে বিশ্ব জগতের মানুষরা, তোমরা আহার করো, তোমরা খাবার খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে খাবারটা তোমাদের জন্য হালাল এবং পবিত্র। এর বোঝার চেষ্টা করুন, হালাল এবং পবিত্র। আপনার যে আপনি খাবারটা খাচ্ছেন, যে খাবারটা আপনি খাচ্ছেন, যে খাবারটা আপনি আহার করছেন, সে খাবারটাকে হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। এই দুটি পয়েন্ট মনে রাখবেন। এখানে আল্লাহ বলছেন যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর জগতে যা আছে, যেগুলো পবিত্র আছে, যেগুলো হালাল আছে, সেগুলো তোমরা আহার করো, সেগুলো খাও। কিন্তু এখানে বোঝার চেষ্টা করুন, হয়তোবা আপনি একটা ছাগল কিনেছেন, আপনি ছাগল কিনলেন, যেটা ছাগল কিনলেন সঠিক টাকাতে কিনে নিলেন, আপনি এসে কাটলেন, আপনি কাটা নিয়মে কাটলেন, তারপরে আপনি মাংস খাচ্ছেন, কোনো সমস্যা নেই। সে ছাগলটা পবিত্র এবং হালাল, তার কারণ আপনি চুরিও করেননি, বাটপারিও করেননি, কারোর কাছে আপনি হরপও করেননি, বরঞ্চ আপনার মেহনতের পেশাতে নিয়েছেন, আপনি কষ্ট করে মেহনত করেছেন, পাথর ভেঙে আপনি 1-2 টাকা আপনি কষ্ট করে জড়ো করলেন, সেই টাকা দিয়ে আপনি ছাগল ক্রয় করলেন, সেই ছাগলটা তো অবশ্যই হালাল এবং তার সাথে সাথে আপনি পবিত্রও করেছেন। তার কারণ হচ্ছে যে আপনি আপনার হালাল টাকা দিয়ে, মেহনতের টাকা দিয়ে আপনি ক্রয় করলেন, তো এই ছাগলটা আপনি খেতে পারেন। তারপরে দেখেন, মনে করেন আপনি হয়তোবা একটা ছাগল চুরি করেছেন, কিংবা আমি একটা মুরগি চুরি করেছি রাত্রেবেলায়, আমি যে মুরগিটা চুরি করলাম সে মুরগিটা আপনি বলুন তো অবশ্যই হালাল, এতে কোনো সমস্যা নেই, হালালের দিক দিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এটা যে পবিত্র, এতে কিন্তু সমস্যা আছে। তার কারণ যে আমি সেটাকে চুরি করে ধরেছি, আমি চুরি করে নিয়েছি, তার কারণে এটা কিন্তু আপনার পবিত্র না। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন হে পৃথিবীর মানুষেরা, হে বিশ্বজগতের মানুষেরা, তোমরা বিশ্বর মধ্যে যা আছে, যেগুলো পবিত্র, হালাল এবং পবিত্র, সে আহারগুলো তোমরা খাও এবং ওয়ালা তাত্তাবিউ, এবং তোমরা বেঁচে থাকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের যে পথ, শয়তানের যে রাস্তা, শয়তানের যে তরিকা, সেখান থেকে তোমরা বেঁচে থাকো। এনে বোঝার চেষ্টা করুন। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত যিনি আসমান জমিনের মালিক, যিনি আমাদের প্রতিপালক, সে আল্লাহ বলছেন এখানে কিন্তু সমগ্র বিশ্বজগতের মানুষকেই বলছেন, এখানে ইমানদারদের বলে খাস না, এখানে সমগ্র মানুষকে বলছেন হে পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীতে যা আপনার হালাল রয়েছে, পবিত্র বস্তু রয়েছে, সেগুলো তোমরা আহার করো এবং তোমরা শয়তানের যে পথ, শয়তানের যে রাস্তা, ইবলিসের যে তরিকা, সেখান থেকে তোমরা বেঁচে থাকো। তার মানে কি বলেছে, যখনই আপনি কোনো একটা খাবার খাচ্ছেন, যেমন মনে করেন আমি বারবার বলি যে দিলরুবা খাচ্ছেন, পান খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, কিংবা আপনি সিগারেট খাচ্ছেন, কিংবা বেড়ি পান করছেন, আপনি বলুন তো এটা কি হালাল? হালালও না, পবিত্রও না, দু রকমের মধ্যেই এর মধ্যে ফল্ট রয়েছে। তার কারণ যে মদের সঙ্গে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসটি আপনি মিসকাতের মধ্যে পেয়ে যাবেন, 36-38 নম্বর হাদিস, 3638 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথা অবশ্যই বলেছেন, হে
আল্লাহ রসুল বলছেন যে তোমাদের জন্য আপনার নেশাদার দ্রব্য ও আপনার কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা মদ হচ্ছে হারাম, এবং যতগুলো নেশাদার দ্রব্য রয়েছে প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ। এখানে বুঝেছুন, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন বা কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্লিয়ার করে দিলেন। তার মানে আপনি মনে মনে ভাববেন যে বোতলে মদ রয়েছে সেটাই মদ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেড়ি, সিগারেট, দিলরুবা, গাঁজা, জর্দা, পাঁচার, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাক্যতে বলে দিলেন যে প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে হারাম এবং প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বার্তা, যে পেগাম দিতে চাইলাম, যে দেখেন আমরা দেখি, অনেক সময় দেখি, এটা আমার জীবনে ঘটে, যখন অনেক মানুষ নামাজ পড়তে আসে হাতে কি নিয়ে আসে, গুল নিয়ে আসে, হাতে গুল নিয়ে আসে। আমি আমার জীবনের মধ্যে দুইজনকে দেখলাম, দুইজনকে আমি মেসেজ দিলাম যে দাদু আপনি যে এই যে গুল করে আসছেন, জর্দা খাচ্ছেন, এগুলো ঠিক হচ্ছে না। অবশ্য ওনারা আমার সঙ্গে এটা প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ ভাই এটা আমি ছেড়ে দেবো। এমনকি মসজিদের দুয়ারে যখন ঢুকছে তখন গুল করতে করতে ঢুকছে, আমি তাকে ধরলাম। আমার দাদা হচ্ছে, রিস্তাদার দাদা হচ্ছিল, উনি এখন মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমরা সকলেই দোয়া করবো আল্লাহ ওনার মাগফিরাত করুক। উনি গুল করতে করতে ঢুকছে, আমি হাতটা ধরলাম, ধরার পরে হিকমার সঙ্গে বললাম যে দাদা এটা কিন্তু ঠিক হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনি একটা পবিত্র জায়গা আসছেন, আল্লাহর ঘর আসছেন, আল্লাহর ইবাদত করতে আসছেন, আর আপনি গুল করে আসছেন, আপনাকে একটুও খারাপ লাগে না? সাথে সাথে সে কিন্তু ফেলে দিলে, তারপরে আবার দেখছি আবার সেই রূপ কিন্তু আর ছাড়তে পারেনি। ঠিক সেই মতো তার কিছুদিন পরে আল্লাহর আদেশে তিনি কিন্তু মারা যান, বয়স্ক মানুষ। আমি কিন্তু বললাম এখনও দেখবেন অনেক মানুষের এটা আদত রয়েছে, সে গুল ছাড়তে পারে না, তা আপনার বেড়ি ছাড়তে পারে না, অনেক মানুষের এটা আদত রয়েছে। কিন্তু যদি আপনি একটু কষ্ট করেন, ইসলাম দেখেন কারোর উপরে জবরদস্তি করে না, আপনি বেড়ি খাচ্ছেন খান, কিন্তু আপনি 10টা খাচ্ছিলেন, 8টা করেন, 7টা করেন, 6টা করেন, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেন। কমপক্ষে ইবলিসের সঙ্গে তো একটু তো আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যে আল্লাহর কাছে জান্নাত দিবেন, আল্লাহর কাছে ভালো হবেন, আল্লাহর কাছে কবরের আযাব থেকে বাঁচবেন, তা আপনাকে একটু কষ্ট করতে হবে না? আপনাকে কি একটু মেহনত করতে হবে না? অবশ্যই করতে হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, এখনও যদি আপনি এই ধরনের মদ্যপানের সঙ্গে, এই ধরনের নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িত আছেন, অবশ্যই এখান থেকে ফিরে আসুন আমার ভাই, আমার বাবাজিগণ। এবং আরেকটি পেগাম আপনাদেরকে দিই যে দেখেন কখন কার মৃত্যু ঘটে যাবে ভাইজান, কখন কার মৃত্যু ঘটে যাবে সেখান থেকে আপনি আসার চেষ্টা করবেন, কিন্তু আসার সুযোগ হবে নাই, সেখান থেকে আপনি আসতে পারবে নাই। কিন্তু আপনাকে এখনই পবিত্র, এখনই আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দেগি করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার আমাদের সকলকে চেষ্টা করা উচিত। এটা নয় যে একজন মৌলবি আছে তো সে গাছের গোটা, আমি গাছের গোটা। জি না ভাইজান, আপনাকে নিজের নাফসের উপরে ভাবতে হবে যে আমি যে কর্ম করছি এইটা কোনো সময় ভাববেন না যে আমাদের ইমাম সাহেব তো, কিংবা আমাদের মসজিদের ইমাম, আমাদের ইলমের কোনো একটা খাতিব, কিংবা আমাদের বক্তা সে তো ভুল করছে, এটা কখনোই ভাববেন না। তার কারণ নিজের নাফসের ব্যাপারে, নিজের ব্যাপারে প্রথমত ভাবুন। হ্যাঁ অবশ্যই আপনাকে বাঁচাতে হবে, তাকে বলতে হবে, তাকে হিকমার সঙ্গে বলুন। তার মানে এটা নয় যে রাস্তাতে, মার্কেটে বসে আছে, মসজিদে বসে, দোকানে বসে আছে, আপনি সবার সামনে একজন মুলি সাহেবের ব্যাপারে আপনি বলে দিলেন। জি না, আপনাকে যদি বুঝার হয়, আপনি যদি চাইছেন যে আমি তাকে সে পথে ফিরিয়ে নিয়ে আসবো, অবশ্যই আপনি বলতে পারেন, এটা আপনার হক রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে আপনি তিনাকে বেজ্জত করবেন কিংবা আপনাকে আমি বেজ্জত করবো। জি না, আপনি যদি এই ধরনের কর্মের সঙ্গে জড়িত আছেন অবশ্যই সেখান থেকে ফিরে আসুন। এই চেষ্টাটা আপনি করুন যে আমি যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তোবা কখন আমার মৃত্যুর ডাক ডেকে দেবে, কখন আমাকে চলে যেতে হবে, জ্বর পূর্বে আমি এই নেশাদার দ্রব্য, এই নেশাদার মদ, জুয়া, তাস এগুলো থেকে ফিরে আসার আমাদের সকলকে চেষ্টা করা উচিত। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই এই নেশাদার দ্রব্য থেকে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে, সঠিক তরিকাতে যেই মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, শিখিয়েছেন, সেই মতো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই দ্বীন ইসলামকে বুঝার, তার প্রতি আমল করার এবং কোরআন এবং হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে গড়িয়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, যদি কোনো ভাই বাবাজিগণ আমার কথাতে দুঃখ পেয়ে থাকেন, হয়তো প্র্যাকটিক্যাল আপনি সেখানে আছেন, যদি মনে করেন আপনার মনে ব্যথা,
আপনার মনে ব্যথা যে হ্যাঁ আমার ছোট ভাই আমার ব্যাপারে বলেছে ভালো, আমার কষ্ট, কিন্তু আপনাকে আমি ঘুমাই চেয়ে নিচ্ছি, এটা বড় ম্যাটার মনে করেন না। এখান থেকে ফিরে আসার জন্য আমি আপনাদের সকলকেই সতর্ক এবং সাবধান করার চেষ্টা করলাম। এখান থেকে আমার কথা করছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।